অ্যান্ড রাইট নাও আমি জাস্ট একটা কথা বলি যে আমি এখন যে জায়গায় আছি, আমি যে কয়েক সপ্তাহ হলো যে হোটেলে আছি, পার ডে রেন্ট মোর দেন এই যে ইন্টার প্রসেসটা এটা কিন্তু কেউ জানে না। তার আগে আমি অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছি, প্রিভিয়াসে ইউআই ইউএক্স ডিজাইনার হিসেবে কাজ করছি। দেখো যে রিয়েলি সবাইকে নিয়ে গ্রো করতেছে এটা এক জিনিস, সেও ভিডিও মেক করতেছে, সেও মানে ট্রাই করতেছে। অ্যাট দ্য সেম টাইম যে স্ক্যামার যারা মানে মানুষের সাথে স্ক্যাম করতেছে তাদেরকে তাদেরকে মানুষ আরও বেশি সাপোর্ট করতেছে। আশেপাশে কিছু মানুষ থাকে, সো কিছু হেটার্স আছে। বা একটা জিনিস, একটা মানুষের, একটা পুরুষ মানুষের যদি আশেপাশে নেগেটিভ কমেন্ট করার কেউ না থাকে তাহলে সে পুরুষই না। আর যারা বলে না যে মানে রেফারাল, তারপরে হচ্ছে তোমার হচ্ছে কমিশন থেকে কামাই বা হচ্ছে কোর্স সেল করি, ভাই আমার কোনো কোর্সই নাই, এরকম কেউ যদি বলতে পারে তারা আমি $1,00,000 চ্যালেঞ্জ দিয়ে দিলাম, তারা আমি $1,00,000 গিভওয়ে দিয়ে দিব। কেউ যদি বলতে পারে সেও আমার ধোকা দিছে, জাস্ট বিজনেসে ইনভেস্ট করছি, বিজনেসে ইনভেস্ট করার পরে সে মানে অন্যরকমভাবে বিজনেসটাকে নিজের নামে করে সে পুরো টাকাটা মানে করে ফেলছে। এখন বাজে দুবাই টাইমে রাত বাজে মানে অলমোস্ট বলবো যে 3টা 2 বাজে, এখন রাত 3টা 2 আমি ভিডিওটা বানাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো এবং সবাই অনেক ভালো কিছু করতেছো। সো অনেক দিন পর লাস্ট ভিডিও আপলোড করেছিলাম 6 মান্থ অ্যাগো অ্যান্ড আই এম টোটালি ইনঅ্যাক্টিভ মোর দেন 1 ইয়ার। সো আমি তোমাদের সাথে ওভাবে কানেক্ট হইতে পারি না, তোমাদেরকে কোনো স্ট্র্যাটেজি শিখাইতে পারি না। সো অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা টোটালি থাম্বনেল দেখেই বুঝে গেছো যে কেন আমি এতদিন মানে ইনঅ্যাক্টিভ ছিলাম। সো তোমরা যে পরিমাণ আমাকে ভালোবাসা দিছো, মানে এই যে 1 ইয়ার, ইটস এ লং টাইম, মোর দেন 1 ইয়ার তোমরা রেগুলার। আমি যদিও প্রাইভেটলি কিন্তু আমি সিগন্যালগুলো প্রোভাইড করছি তোমাদের, এবং আমি যেটা নিজে নিছি ওইটা তোমাদের সাথে শেয়ার করছি, বাট কোনো ধরনের ভিডিও কিন্তু পাবলিশ করা হয় নাই, কোনো ধরনের লার্নিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয় নাই। আলহামদুলিল্লাহ তোমরা যারা আমার ফ্যামিলিতে আসো, আমি এটাকে বলবো যে ইটস এ ফ্যামিলি, কারণ এই জায়গায় খুবই অল্প সংখ্যক মানুষ আছে, মোর দেন 100 পিপল এরকম আছে। বাট এই 100 পিপল যারা আছে, এবং আমাদের জায়েদ হাসান যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে 1.5K মতো সাবস্ক্রাইবার আছে। হয়তো ভাই 1 বছরে অনেক বেশি ইনঅ্যাক্টিভ হয়ে গেছে যে ভাইয়া খুব একটা বেশি আপডেট দেয় না। বাট আমি যেই টেটটা সপ্তাহে যদি 3 দিন আমি টেট প্লেস করছি তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি, বাট কোনো ধরনের ভিডিও বানানো হয় নাই। সো ভিডিওটা বানানোর জন্য তোমরা সবাই অনেক রিকোয়েস্ট করছো, রেগুলার আমাকে খোঁজ খবর নিছো। সো এর জন্য আই এম ব্লেসড, আই এম গ্রেটফুল টু এভরিওয়ান যে রেগুলার আমাকে খোঁজ খবর নিছো যে ভাইয়া কি অবস্থা, তোমাদের স্ট্র্যাটেজিগুলো দেখাইছো, বা ভাইয়া আপনি শিখাইছিলেন এই স্ট্র্যাটেজি অনুযায়ী মার্কেটে একটা সেট আপ খুঁজে পাইছি, এন্ট্রি করছি, আলহামদুলিল্লাহ টিভি হিট হয়েছে। এবং তোমরা যারা বিগিনার আছো, তোমরা যারা এই ভিডিওটা দেখতেছো, অবভিয়াসলি আমি তোমাদের বলবো যে জায়েদ হাসান টেলিগ্রামে যাও, জায়েদ হাসান অফিসিয়াল লিখে সার্চ করলেই পেয়ে যাবা জায়েদ হাসান ফরেস্ট অফিসিয়াল। সো ওই জায়গায় কিন্তু আমার প্রত্যেকটা ট্রেডের হিস্টোরি পেয়ে যাবা, লাস্ট 1 ইয়ার আমি কি পরিমাণ কি করছি প্রত্যেকটা জিনিস ওই জায়গায় পেয়ে যাবা ইনশাল্লাহ। সো আজকের এই ভিডিওটা মূলত বানানোর ইচ্ছা ছিল না, বাট কথা হচ্ছে যে তোমাদের এত বেশি রিকোয়েস্ট অ্যান্ড তোমাদের এই ভালোবাসা, আমি আর টোটালি থাকতে পারতেছি না। সো দ্যাটস ওয়াই আই ডিসাইডেড দ্যাট আমি তোমাদের বারবার বলি যে ইনশাল্লাহ আই উইল ব্যাক সুন অ্যান্ড আই উইল কন্টিনিউ মাই ভিডিও ইনশাল্লাহ ভেরি সুন। সো বাট হয়ে ওঠে না। সো কেন হয়ে ওঠে না, প্রত্যেকটা কারণ আজকে এক্সপ্লেন করব। সো প্রথমেই যেটা আমি বলতে চাই তোমাদের সাথে, দেখো সবারই পার্সোনাল লাইফ থাকে, সবারই পার্সোনাল কিছু ড্রিম থাকে, সবারই পার্সোনাল কিছু গোল থাকে। সো আমি আমার লাইফের প্রত্যেকটা জিনিস এখন আল্লাহ তাআলা কতটুকু রিজিকে রাখছে আল্লাহ তাআলা ভালো জানেন। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি, রাইট? সো আল্লাহ তাআলার কাছে দোয়া করি সবসময় যে আল্লাহ যেন আমাকে ভালো রাখে, সেই সাথে সবার যত ড্রিম আছে আমার সাথে, আমার যে ড্রিমগুলো আছে সেই সাথে আমাদের আশেপাশে যাদের যত ড্রিম আছে, নেক ড্রিম যেটা গুড ড্রিম, সো এইগুলো যেন আল্লাহ তাআলা পূরণ করে দেয়। সো ওইটার জন্য কাজ করি, চেষ্টা করি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে চাই। সো আল্লাহ তাআলা ইনশাল্লাহ দিবেন। আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, এবং যা দিবেন ইনশাল্লাহ তাতেও হ্যাপি ইনশাল্লাহ। সো আমি আমার জায়গা থেকে জাস্ট চেষ্টা এবং দোয়া করে যাবো আল্লাহর কাছে। অ্যান্ড আমি এই যে ইন্টায়ার 1.5 ইয়ার্স বা এরকম একটা লং টাইম আমি খুব একটা অ্যাক্টিভ ছিলাম না, জাস্ট তোমাদের সাথে জাস্ট পার্সোনালি যারা টেলিগ্রামে অ্যাড আছে তাদের সাথে কথা হইতো, বাট কোনো ধরনের পাবলিকলি কোনো ভিডিও আপলোড করা হয় নাই। সো এর একটা মাত্র কারণ হচ্ছে যে পার্সোনাল লাইফে আমি খুব বিজি ছিলাম। দেখো আমার যে গোলগুলো ছিল লাইফ গোল, তো এইগুলোর পিছনে আমি খুব বেশি দৌড়াইছি এবং এটার জন্য টাইম ম্যানেজমেন্ট করতে পারি নাই। এবং যখন ট্রেডিং দেখলাম যে হ্যাঁ আলহামদুলিল্লাহ ইট ইজ গোয়িং গুড, অনেকে অনেক কমেন্ট করতেছিল যে ভাই আপনি মানে অনেক আশেপাশে কিছু মানুষ থাকে, সো কিছু হেটার্স আছে। বা একটা জিনিস, একটা মানুষের, একটা পুরুষ মানুষের যদি আশেপাশে নেগেটিভ কমেন্ট করার কেউ না থাকে তাহলে সে পুরুষই না।
এটা আগে ফার্স্ট অফ অল মানতে হবে। অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে তোমার যে যাই বলুক তোমাকে ওইটা অ্যাকসেপ্ট করা যাবে না। তুমি জাস্ট তোমার ভরসা থাকবে আল্লাহর উপরে এবং তুমি জাস্ট তোমার কষ্টটা করে যাবা। অ্যান্ড আমি কি করছি যে ওদের ওই বিষয়টার জন্য আমি একটু জাস্ট বলছি যে ইনশাল্লাহ আমি আল্লাহর উপর ভরসা করছি এবং সিক্রেটলি কাজ করে গেছি ভাই। এমন না যে ট্রেডিং ছেড়ে দিছি বা ট্রেডিং করি না। তোমরা যারা প্রাইভেটলি আমার সাথে কানেক্টেড তারা কিন্তু জানো যে আমি কি করি না করি। সো আমি আমার পার্সোনাল গোলের জন্য আমার একটা আইটি ফার্ম, আলহামদুলিল্লাহ আই এম ট্রাইং ফ্রম মাই বিগিনিং অফ গ্র্যাজুয়েশন। আমার গ্র্যাজুয়েশনের বিগিনিং থেকে সেই অনেক আগে থেকে আমি এটার জন্য চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ ওইটা সাকসেসফুলি রান হয়েছে। অ্যান্ড এই যে ইন্টার প্রসেসটা এটা কিন্তু কেউ জানে না। তার আগে আমি অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছি, প্রিভিয়াসে ইউআই ইউএক্স ডিজাইনার হিসেবে কাজ করছি, তার আগে বিভিন্ন ফিল্ডে কাজ করছি, তার আগে মেন্টর ছিলাম একটা ইংলিশ মিডিয়াম কোচিংয়ে। সো সব জায়গাতেই কাজ করার অভিজ্ঞতা আছে মোটামুটি আমার এই অল্প বয়সে। বাট আলহামদুলিল্লাহ দেন আমার মনে করো যে ট্রেডিং লাইফ তো চলতেছে সেই লং টাইম, ইটস এ লং টার্ম ভিশন। এবং এই ট্রেডিং জার্নির যে প্রসেসটা এটা আমার জন্য একটু লং টাইম নিছে জাস্ট বিং প্রফিটেবল। আমি বলবো যে 2022-এর মাঝামাঝি থেকে আলহামদুলিল্লাহ আমি প্রফিটেবল। বাট তার আগে অনেক বেশি স্ট্রাগল করা লাগছে, মানে বলবো যে 2 বছরের মতো আই এম জাস্ট লুজিং মানি এভরি টাইম। যে যতবার ডিপোজিট করছি হয়তোবার প্রফিট করছি, কিছুদিন পরে লস করতাম, কিছুদিন পরে প্রফিট করতাম, কিছুদিন আবার প্রফিট করতাম, লস করতাম। প্রফিটেবল জিনিসটা মানে কনসিস্টেন্টলি প্রফিটেবল জিনিসটা এটা ভিন্ন জিনিস। এইটা যখন রিয়েলাইজ করতে শিখছি আলহামদুলিল্লাহ দেন থেকে অল্প হোক বাট ধীরে 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 আলহামদুলিল্লাহ এই গ্রোথটা আমি নিজের চোখে দেখতে পাইছি। প্রথমে অল্প, তারপরে ধীরে 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 গ্রোথটা আমি দেখতে পাইছি। অ্যান্ড রাইট নাও আমি জাস্ট একটা কথা বলি যে আমি এখন যে জায়গায় আছি, আমি যে কয়েক সপ্তাহ হলো যে হোটেলে আছি, পার ডে রেন্ট মোর দেন $1,500। সো জাস্ট ইমাজিন পার ডে রেন্ট $1,500 প্লাস। সো এটা এইখানে আমি বেশ অনেক দিন হলোই আছি এবং আরও কিছুদিন থাকবো। দেন আমার আরেকটা কাজ আছে, আরেকটা ক্লায়েন্টের সাথে ডিল আছে। সো পার্সোনালি দেখো একটা আইটি ফার্ম ম্যানেজ করতেছি, সেই সাথে আমার একটা এআই এজেন্সি আছে যেটা নিয়ে কাজ করতেছি। এই সমস্ত বিজনেস পারপাসের জন্য দেখা যায় যে আমি তোমাদের মানে সাথে খুব বেশি কানেক্টেড হতে পারি না। আর যারা বলে না যে মানে রেফারাল, তারপরে হচ্ছে তোমার হচ্ছে কমিশন থেকে কামাই বা হচ্ছে কোর্স সেল করি, ভাই আমার কোনো কোর্সই নাই ওরকম। রাইট না আমার কোনো কোর্সই নাই। আমি লাস্ট মানে মেন্টরশিপ ছিল 2023 সালে। 2023 সালে আমি মেন্টরশিপ ব্যাচও ছেড়ে দিছি। কেউ বলতে পারবে না যে 2023-এর পরে আমার কাছে ট্রেডিং বিষয়ে বা অন্য কোনো বিষয়ে আমার কাছে কেউ মেন্টরশিপ কোর্স করছে। এরকম কেউ যদি বলতে পারে তারা আমি $1,00,000 চ্যালেঞ্জ দিয়ে দিলাম, তারা আমি $1,00,000 গিভওয়ে দিয়ে দিব। কেউ যদি বলতে পারে যে 2023-এর পরে কেউ আমার কাছে মেন্টরশিপ 1x1 বা একটা ব্যাচে আমি কোর্স করাইছি, তারা আমি $1,00,000 গিভওয়ে দিয়ে দিব। জাস্ট এই ভিডিওতে আমি অ্যানাউন্স করে দিচ্ছি। অ্যান্ড আর একটা বিষয় সেটা হচ্ছে যে এই যে জার্নিটা, এই যে সাইলেন্ট একটা জার্নিটা, কোয়াইট একটা জার্নিটা, এটা আমি মনে করি যে সবার লাইফের জন্য ইম্পর্টেন্ট। আমি যখন প্রফিট করি ওইটা যখন আমি মানে শেয়ার করি আমার পার্সোনাল একটা চ্যানেলেই শেয়ার করলাম, হয়তো বা আশেপাশে অনেক মানুষই আছে যেটা মানে বদনজর একটা কথা আছে। এই জন্য আমি এই জিনিসগুলো না খুবই ভয় পাই, এই জিনিসগুলো শেয়ারও করি না। আমি দেখলাম যে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা প্রফিট হয়েছে, অলমোস্ট টিভি ইজ গোয়িং টু বি হিট। সো ওই জায়গায় জাস্ট আমি একটা স্ক্রিনশট নিয়ে সবার সাথে শেয়ার করলাম। আমি জাস্ট টিভিটা হিট মানে টিভিটা আরেকটু বাড়াই দিলাম, যে মার্কেট সিচুয়েশন ব্রেকডাউন দেখে আমি মানে টিভিটা বাড়াই দিছি। লাস্টে এমন একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে উইদাউট নিউজ, মানে ইটস লাইক নিউজ ক্যান্ডেল। আমার টোটাল টিভি তো গেছেই, ওইটাকে হোল্ড করতে যায় আমার এসএল পর্যন্ত হিট হয়ে গেছে। এরকম মাল্টিপল টাইম আমি এটা দেখছি। সো একটা জিনিস যে কখনোই হুটহাট একটা প্রফিট করছো ওইটা ইনস্ট্যান্ট কাউরে শেয়ার করবা না বা কাউকে দেখাবা না। প্রফিট হয়েছে আলহামদুলিল্লাহ, লস হয়েছে আলহামদুলিল্লাহ, আরও বেশি শিখো ইনশাল্লাহ। এভরি সিঙ্গেল ডে তোমার জন্য একটা নিউ অপরচুনিটি, জাস্ট নতুন করে শিখো। মার্কেট হারায়া যাচ্ছে না ভাই, এই $6 ট্রিলিয়ন $7 ট্রিলিয়ন মার্কেট। এটা প্রত্যেকটা কান্ট্রি চায় যে তাদের ফরেক্স কারেন্সিগুলোকে রিজার্ভ করতে। যে যত বেশি রিজার্ভ করবে তার কাছে পাওয়ার তত বেশি বাড়বে। সো এইটা কিন্তু তুমি প্রত্যেকটা কান্ট্রির সাথে তুমি ট্রেড করতেছো, প্রত্যেকটা বড় বড় ইনস্টিটিউশনাল ব্যাংকের সাথে তোমরা ট্রেড প্লেস করতেছো। সো এই বিষয়টা কাইন্ড অফ লাইক মানে অনেক বেশি মানে ক্রিটিক্যাল, অনেক বেশি মানে কমপ্লেক্স এই জায়গায় থাকবে। সো কমপ্লেক্সিটি থাকবে, বাট ভয় পাবার কোনো কারণ নাই, যেহেতু সবাই করতে পারে। সবাই বলতে টপ 5% যদি করতে পারে, ইউ শুড বি দ্যাট টপ 5%। টপ 5% যদি হইতে পারো ইনশাল্লাহ। এটার জন্য কী কী করা লাগবে? এটার জন্য জাস্ট প্রফিটেবল, আমি যে একটা কথা বলছি যে কনসিস্টেন্টলি প্রফিটেবল একটা জিনিস।
আর একটা হচ্ছে জাস্ট আজকে অনেক বেশি প্রফিট করে ফেলাম, কালকে লস করে ফেলাম, বা এক সপ্তাহ প্রফিট করছি তারপরের সপ্তাহ থেকে টোটালি লস, অ্যাকাউন্ট ফাঁকা করে ফেলাম, একে প্রফিটেবল বলে না। সো প্রফিটেবল হচ্ছে তুমি যখন দেখবা যে মান্থ মানে অলমোস্ট মোর দেন 6 মান্থ ইউর পোর্টফোলিও ইজ গোয়িং আপ ট্রেন্ড অ্যান্ড ইউ আর নট ডুইং লস। হোক সেটা মাস শেষে তুমি $100 না কামাইছো, হোক না সেটা তোমার মাস শেষে তুমি $500 কামাইছো, বাট তোমার শুরুটা তো হয়েছে, তোমার তো আর লস করতেছো না, মাস শেষে ইউ আর নট ইন লস। জাস্ট এটা মাথায় রাখবা যে তুমি মান্থলি হিসাব করবা। ট্রেডিংয়ে কখনোই একদিনে প্রফিট করছো এরকম চিন্তা ভাবনা করবা না। আমি এমন অনেক ট্রেডার চিনি বা আমার সাথে কথা হয়, তারা ইয়ারলি ক্যালকুলেশন করে যে তাদের আরওআইটা কত পার্সেন্ট হইলো। একটা জিনিস আরওআই হিসাব করা টোটালি একদম ইজি। তুমি কি করবা, তোমার জাস্ট আফটার গেইনিং ক্যাপিটাল টোটাল যেটা হচ্ছে ওইটা দিয়ে তোমার যে ইনভেস্টমেন্ট ক্যাপিটাল ছিল ওইটা জাস্ট ভাগ করবা, উইথ মাল্টিপ্লাই করবা 100 দিয়ে, তাইলেই তোমার আরওআই পেয়ে যাবা। জাস্ট মান্থলি আরওআইটা কত পার্সেন্ট তুমি গেইন করতেছো তোমার ক্যাপিটালে, এটাও কিন্তু ইজিলি গেইন করতে পারবা। জাস্ট এগুলো জিনিস তোমার মাথায় রাখা লাগবে। আর সবসময় বিজনেস মাইন্ডসেট নিয়ে চলবা, যেমনটা এক্স্যাক্টলি আমি করি, যে আমি সবসময় একটা ট্রাই করি। আমার জোন কিন্তু খুবই সীমিত। দেখা গেছে আগে জোন অনেক বড় ছিল, আগে সবার সাথেই মিশতাম, ফ্র্যাঙ্কলি মিশতাম, বাট এখন জোনটা একটুখানি কমে গেছে জাস্ট বিকজ অফ বিভিন্ন মানুষের মাইন্ডসেট বিভিন্নভাবে আমাকে ইনফ্লুয়েন্স করে। অনেকে আমার সাথে আমার খুব ক্লোজ ফ্রেন্ড, সেও আমার ধোঁকা দিছে। জাস্ট বিজনেসে ইনভেস্ট করার পরে সে অন্যরকমভাবে বিজনেসটাকে নিজের নামে করে সে পুরো টাকাটা করে ফেলছে। সো এরকমও অনেক কাহিনী আছে। জাস্ট বিকজ অফ অনেক রিজন আমি জাস্ট টোটালি সাইলেন্ট হয়ে গেছিলাম অ্যান্ড ভাবছি যে যা করব নিজেই করব, যা করব প্রাইভেটলি করব। যারা আমাকে চিনে বা যারা আমাকে জানে তারা যদি আমার কাছে কোনো হেল্প চায় আইল ডু দ্যাট। এবং এই যে 1-1.5 বছরের একটা গ্যাপটা, এই সময়ে সবাই কিন্তু যারা আমাকে মেসেজ করছে তারা কিন্তু আমার কাছ থেকে রিপ্লাই পাইছে। এবং প্রত্যেকটা জিনিস যেটা আমি নিছি, কোনো জায়গায় কেউ যদি আটকে গেছে, আমি এবং আমার টিম যারা আছে, যারা সবাই একসাথে অ্যানালাইসিস করি, সবাই কিন্তু সবাইকে হেল্প করছে। সো এটা কেউ কিন্তু বলতে পারবে না যে ভাইয়াকে মেসেজ করছি বা ভাইয়াকে আমি টেক্সট দিছি বা ভাইয়াকে এই প্রশ্নটা জিজ্ঞেস করছিলাম সে রিপ্লাইটা করে নাই। ভাই আমি আমার জায়গা থেকে সমস্ত আমার এই যে লাইফের প্রত্যেকটা জিনিস সামলে তারপরেও কিন্তু তোমাদের সাথে কানেক্ট হওয়ার ট্রাই করি জাস্ট একটা জিনিসের জন্য, যে তোমাদের যে ভালোবাসা, এটা আলহামদুলিল্লাহ, এটা আমি আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আই এম ব্লেসড, কারণ এইটা টাকা দিয়ে পাওয়া যাবে না ভাই। তোমরা আমাকে রেগুলার খোঁজ খবর নাও, আমি কেমন আছি না আছি। এই যে এখন ভিডিও বানাচ্ছি, এখন হয়তো বা আরও 4-5 জন মেসেজ দিবা, ভাই কী অবস্থা, আমি আপনার ভিডিও দেখে আসলাম। বাট যারা এই যে 1-1.5 বছরের জার্নিতে আমাকে ভুলে নাই, আলহামদুলিল্লাহ, দে গ্রো উইথ মি। তারা জানে যে আমরা কীভাবে গ্রো করি, আমাদের টিপি কেমন থাকে, এসএল কেমন থাকে, আমাদের এন্ট্রি কখন আমরা এন্ট্রি করি। ম্যাক্সিমাম টাইম আমরা লন্ডন সেশনে ট্রেড করি, বাট ইন ফিউ কেস যেমন অনেক ভিডিও থাকে, অনেক ভিডিও তোমরা হয়তো বা দেখছো। একটা রিসেন্ট একটা ভিডিও সার্চ দিই জাস্ট এই কামব্যাক ভিডিওটা। সো ওইখানে কিন্তু আমি দেখাইছি যে আমি জাস্ট লন্ডন সেশনে ট্রেড পাই নাই, নিউ ইয়র্ক সেশনে আমি ট্রেড প্লেস করছি। সো এই যে বিষয়টা খুবই রেয়ার কেস আমরা নিউ ইয়র্ক সেশনে ট্রেড প্লেস করছি। প্রত্যেকটা জিনিস একটা ডিসিপ্লিনের মধ্যে দিয়ে গেছে, প্রত্যেকটা জিনিস অ্যানালাইসিসের মধ্যে দিয়ে গেছে। এবং আর একটা মেইন রিজন যেটা আমি বলবো যে অ্যাক্টিভ না থাকার, সেটা হচ্ছে যে জাস্ট বিকজ অফ দেখো যে রিয়েলি সবাইকে নিয়ে গ্রো করতেছে, এটা এক জিনিস, সেও ভিডিও মেক করতেছে, সেও ট্রাই করতেছে। অ্যাট দ্য সেম টাইম যে স্ক্যামার যারা মানুষের সাথে স্ক্যাম করতেছে তাদেরকে মানুষ আরও বেশি সাপোর্ট করতেছে। সো এটাও একটা রিজন আমার কাছে মনে হয় যে হয়তো বা আমি ওই জায়গা থেকে মোটিভেশনটা একটু হারিয়ে ফেলছিলাম, লুজ করে ফেলছিলাম, যে আমি সবাইকে নিয়ে গ্রো করতে যাচ্ছি, বাট আমি দেখো এক্স্যাক্টলি রাইট থিং করতেছি, সবাই দেখতেছে, লাইভ দেখতেছে সমস্ত কিছু, বাট মানুষ কেন জানি স্ক্যামারদেরকেই বেশি প্রায়োরিটি দিচ্ছে। সো এই যে এই বিষয়গুলোর জন্য আমি এতদিন দূরে ছিলাম। বাট আলহামদুলিল্লাহ, তোমাদের যে ভালোবাসা এবং তোমাদের যে রিকোয়েস্ট, তোমরা আমাকে এত ভালোবাসো, তোমরা জাস্ট রিকোয়েস্ট করছো যে ভাইয়া ব্যাক করেন, ডেইলি আপনি যে ট্রেডগুলো আমাদের সাথে শেয়ার করেন ওইগুলোই জাস্ট ভিডিও আকারে পাবলিশ করেন, এবং আমরা ভিডিওতে এক্সপ্লেইন আকারে শিখবো, এবং সেই সাথে যারা নতুন আছে তারাও শিখতে পারলো। সো এই জন্যই, জাস্ট বিকজ অফ দিস রিজন আই এম ব্যাক অ্যান্ড কিপ প্রেইং ফর মি। জাস্ট তোমাদের কাছে একটা জিনিস চাই যে তোমরা শুধু আল্লাহর কাছে দোয়া করবো আমার জন্য, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, আল্লাহ যেন আমাকে শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ রাখে, যেন আমি সবাইকে সাথে নিয়ে গ্রো করতে পারি ইনশাল্লাহ। এবং দোয়া করবো আমার বিজনেসগুলোর জন্য, যেন আমি এই ট্রেডিং তো আছেই আলহামদুলিল্লাহ, এটা তো থাকবেই ইনশাল্লাহ।
তো সেই সাথে আমার যে আদার্স বিজনেসগুলো আছে ওগুলোতেও টাইম ম্যানেজমেন্ট করে টাইম দিতে পারি। কারণ দেখো, একটা বিজনেসের মেইন যদি বিজনেসের অ্যাটেন্ড না থাকে তাহলে ওই বিজনেসটা কেমনভাবে চলে তোমরা যারা বিজনেস রান করো নাই তারা বুঝো না। আমার ডেভেলপাররা যারা আছে এদেরকে প্রপারলি যদি আমি পুশ না করি, তারা ঠিকমতো মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের একটা ব্যাধি আছে, সেটা হচ্ছে তোমরা হচ্ছে মানে একটু লেজি টাইপের, ওদের পুশ করে করে কাজ করাইতে হয়। বা ডিজাইনার যারা আছে ওদেরকে একটু পুশ করতে হয়, একটু টাইম দিতে হয়, অনেক কিছু নিয়ে ডিসকাস করতে হয়। সো এই সমস্ত কারণে দেখা যায় যে ওদের সাথে ডেইলি আমার মিটিং করতে হয়। যেমন এখন বাজে দুবাই টাইমে রাত বাজে মানে অলমোস্ট বলবো যে 3টা 2 বাজে, এখন রাত 3টা 2 আমি ভিডিওটা বানাচ্ছি। কারণ এর আগে আমি মিটিংয়ে ছিলাম, তার আগে আরেকটা মিটিংয়ে ছিলাম, তার আগে আরেকটা মিটিংয়ে ছিলাম। সো 3টা ব্যাক টু ব্যাক মিটিং করছি, দেন ডিনার করছি, ডিনার করে এসে ফ্রেশ হয়েছি বাসায়। ভাবলাম যে তোমাদের জন্য তো ভিডিও মেক করা হয় নাই, আমি কথা দিছিলাম যে ইনশাল্লাহ আই উইল ব্যাক। সো এই জন্যই কিন্তু আমি আবার ভিডিওতে ব্যাক করে ফেলছি। দেন দেখো এই যে জার্নিটা, ইটস নট এ ইজি জার্নি। দেখো সমস্ত কিছু ম্যানেজ করা, নিজের টায়ার্ডনেস কাজ করে। আর আজকে পার্সোনালি আমিও একটা ট্রেড প্লেস করছি, আলহামদুলিল্লাহ ভালো একটা প্রফিট হয়েছে। সো আজকে ট্রেডটা মোস্ট প্রবাবলি আমি শেয়ার করতে পারি নাই, বাট আই হোপ আমি যে ট্রেডটা প্লেস করি ওইটা ইনস্ট্যান্ট আমার ইয়াতে যায়, আমার পার্সোনাল যে চ্যাটবট আছে চ্যাটবটে চলে যায়। সো ওইখান থেকে আমার টিম মেম্বার কেউ যদি থাকে ইনস্ট্যান্ট শেয়ার করে দিত। সো আমি জানি না এক্স্যাক্টলি, আজকে আমি টেলিগ্রামে ঢুকি নাই, চেক করি নাই, বাট মাত্র আমি এসেই তোমাদের সাথে ভিডিও নিয়ে বসে গেছি। সো ইনশাল্লাহ আল চেক, লেট মি চেক জাস্ট 1 মিনিট, দেখি যে আজকে আমাদের কোনো এরকম ইয়া হয়েছে কিনা। লেট মি চেক। জায়েদ হাসান, ইয়েস, আজকে আলহামদুলিল্লাহ একটা বাই সিগন্যাল ছিল এবং আমি বাই করছিলাম সেই 3320 থেকে একটা বাই সাইড পজিশন মেক করছিলাম এবং টিপি ছিল 3344। এই জায়গায় আমার টিপি ছিল, আলহামদুলিল্লাহ টিপি ইজ হিট। সো প্রত্যেকটা ট্রেডের আজকে রিজন যেটা সেটা অলরেডি এক্সপ্লেন করে দেওয়া আছে। সো তোমরা যারা আমাদের টিকটক চ্যানেলে জয়েন করো নাই এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো নাই, জাস্ট টেলিগ্রামে যাও, লিঙ্ক ইজ গিভিং ইন দ্য ডেসক্রিপশন। প্রত্যেকটা চ্যানেল টিকটক এবং আমাদের টেলিগ্রাম, সো প্রত্যেকটা জিনিস কিন্তু দেয়া আছে। সো সবাই জয়েন করবা। অ্যান্ড তোমাদের কাছে এগেইন আমি তোমাদের কাছে দোয়া চেয়ে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করতেছি। অ্যান্ড ভেরি সুন আই উইল অ্যাক্টিভ এগেইন আই এম টেলিং ইউ ইনশাল্লাহ ভেরি সুন। এই ভিডিওটার মাধ্যমে জাস্ট আমার অ্যাক্টিভটা শুরু হলো, অ্যাক্টিভ জার্নিটা ইনশাল্লাহ এখন থেকে ভেরি সুন, মানে সপ্তাহে না হলে অ্যাটলিস্ট মাসে 2-3টা করে ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব, যেন তোমরা সবাই আমার সাথে কানেক্টেড থাকতে পারো এবং তোমাদের যে কোনো ধরনের প্রশ্ন থাকলে ওটা আমার সাথে শেয়ার করতে পারো। সো ভেরি সুন ইনশাল্লাহ ইউ উইল সি দি নেক্সট নিউ ভিডিও। সো টিল দেন টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ, অ্যান্ড কিপ প্রেইং ফর মি। আসসালামু আলাইকুম।